বাবা মা এটাই বলছে, তুমি বড় বোন বা তুমি বড় ভাই, তুমি তোমার ছোট ভাই বোনদের দায়িত্ব নাও, ওদেরকে তুমি দেখে রাখবা। একটা পর্যায়ে গিয়ে তার ছোট ভাই বোন তাকে এটা বলেই ফেলবে যে তুমি এত কথা বলো কেন, তুমি কি আমার বাবা মা নাকি? আমি কষ্ট পেয়ে পাথর হয়ে গিয়েছি, কাজে আমি যেভাবে ইচ্ছা আমি হার্ট করতে পারবো কেন? একজন ভদ্রমহিলা যখন স্ত্রী হিসেবে তার লাইফে অনেক সাফার করেন শ্বশুরবাড়ির কাছ থেকে, তার হাজবেন্ডের কাছ থেকে, একটা পর্যায়ে গিয়ে উনি নিজেও জানেন না উনি কখন একজন টক্সিক মা হিসেবে রূপান্তর হয়ে যান। উনি নিজেও জানেন না কখন ওনার প্যারেন্টিংটা অসম্ভব রকম ওনার বাচ্চাদের জন্য কষ্টকর হয়ে যায়। এবং বাবা, যিনি তার স্ত্রীকে সাফার করিয়েছেন, উনি আসলে নিজেও জানেন না ওনার প্যারেন্টিংটাও ওনার সন্তানদের জন্য কতটা সাফোকেটিং এবং কতটা সন্তানেরা মনে প্রাণে এটা এক্সপেক্ট করে যে আমি কবে এই বাসা থেকে চলে যেতে পারবো। আমাদের বাবা মায়েরাও অনেক সময় কিছু ভুল করে থাকেন এবং এই ভুলগুলো কিছু সময় ওনারা অ্যাকনলেজ করেন এবং কিছু সময় ওনারা এটা জাস্টিফাই করেন। এবং কিছু সময় যখন তারা এটা জাস্টিফাই করে তারা অসম্ভব রকম রিজিড হয়ে যান এবং ওনারা এটা এক্সপেক্ট করেন যে ওনারা কখনো ভুল হতে পারেন না, ওনার সন্তান অলওয়েজ ওনাদের প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা স্টেপ চুপচাপ মাথা নিচু করে মেনে নেবে। কিন্তু ওনারা এটা ভুলে যান যে সন্তান বাবা মার জন্য একটা আমানত। সন্তান মানে আমার অধিকার না, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিয়েছেন একটা আমানত হিসেবে। এবং আমি যখন একজন সন্তানের লালন পালন করব, তার মানে আমি ভবিষ্যৎ সমাজের নাগরিক তৈরি করব, ভবিষ্যৎ উম্মার একজন মানুষ তৈরি করছি, যে কিনা এই সমাজে বা ভবিষ্যৎ উম্মাতে খুব রেসপন্সিবল একজন মানুষ হিসেবে থাকবেন এবং অবশ্যই ইফেক্ট ক্রিয়েট করবেন। সো তার মানে আমার সন্তান আমার অধিকার না, এটা একটা আমানত, আমি আবারও বলছি। এবং এখানে যে প্যাটার্নটা তৈরি হয়ে আসে যে অনেক সময় বাবা মায়েদের কিছু স্ট্রাগল থাকে, এটা হতে পারে ওনার ব্যক্তিত্বের গড়নের সমস্যা, হতে পারে নিজেদের ভেতরের দাম্পত্য কলহ, হতে পারে শ্বশুরবাড়ির দিক থেকে আসা একটা কষ্ট, অথবা নিজের বাবা মার সাথে ভাই বোনের সাথে কোনো কোন্দল। এরকম যখন একটা টানাপোড়েনে থাকা অবস্থায় একটা শিশুর জন্ম হয়, ফার্স্ট অফ অল বড় সন্তানদের উপর দিয়ে অনেক ক্ষেত্রেই খুব মারাত্মক কিছু ঝড় যায় এবং তারা এই জিনিসগুলো দেখে আস্তে আস্তে করে তারা অনেক ক্ষেত্রে ট্রমাটাইজড হয়ে যেতে থাকে যে আসলে কি হচ্ছে। কারণ বাবা মার ওই ঝগড়া তাকে দেখতে হয়, রাগ তাকে নিতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা মার ভেতরে ঝগড়া হচ্ছে, সন্তান মার খাচ্ছে। এটা খুব অহরহ চিত্র না? বাবা মার ভেতরে ঝগড়া হচ্ছে, সন্তানকে রেফারি হতে হচ্ছে, সন্তানকে এসে বলতে হচ্ছে যে তোমার মা আমার সাথে এটা করেছে, মা এসে বলছে তোমার বাবা এটা করছে। এবং সন্তান খুবই নিরুপায় যে তুমি আমার বাবা, তুমি আমার মা, আমি কার পক্ষ নিব? আমি তো কাউকে ছেড়ে কাউকে ধরতে পারছি না। এবং যদি ভুলেও সে ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে একজনের পক্ষে কণ্ঠ উঠে যায়, সাথে সাথে এটা শুনতে হয়, ও তুমি তোমার বাবার পক্ষ নিচ্ছ, তুমি এতটা স্বার্থপর, ও তুমি তোমার মায়ের পক্ষ নিচ্ছ, নিবাই তো, দেখি তোমাকে কে টাকা পয়সা দেয় পড়াশোনা করার। সন্তান আসলে তখন মানে নিরুপায় হয়ে যায়। এবং যেটা বলছিলাম যে অনেক ক্ষেত্রে বড় সন্তানরা এটা সাফার করে বাজেভাবে। এবং যখন পরবর্তী সন্তানেরা আসেন, কিছু ক্ষেত্রে বড় সন্তানকে আর্লি প্যারেন্টিফাইড হয়ে যায়, এটা হতে হয় তাদেরকে বাধ্যতামূলক, কাইন্ড অফ এরকম যে বা মানে একটা ছোট্ট শিশু, ও শিশু, কিন্তু ওই যে তার ছোট ভাই বোনদের চেয়ে সে তো একটু বড়, তাহলে তাকে দায়িত্ব নিতে হবে, তাকে তার ভাই বোনদেরকে আগলে রাখতে হবে বাবা মার ওই মানে দাম্পত্য কলহ বা ওই অশান্তিটা থেকে। ভাই বোনের জন্য সে শিল হিসেবে দাঁড়ায়। কাইন্ড অফ বাবা মা এটাই বলছে, তুমি বড় বোন বা তুমি বড় ভাই, তুমি তোমার ছোট ভাই বোনদের দায়িত্ব নাও, ওদেরকে তুমি দেখে রাখবা। কিন্তু একটা জিনিস তারা বুঝতে ভুলে যায়, আমার ছোট বাচ্চার বয়স যদি 3 বছর হয়, বড় বাচ্চার বয়স যদি আজকে 7-8 বছর হয়, ও তো আসলে বাচ্চাই। একটা 7-8 বছরের বাচ্চা হয়তো কিছুটা বড়, কিছুটা হয়তো সেন্স কাজ করবে, কিন্তু এটা কি অনেক বড়? তাও তো সে শিশুই। কাইন্ড অফ তাদের ভিতরে তো 3 বছরের গ্যাপ। এবং আমরা এই জিনিসটা অনেক সময় বুঝতে চাই না। আমরা যেটা বলি, তুমি তো বড়, তুমি কেন এই কাজটা করলা, তুমি কেন দেখে রাখলা না, তুমি কেন এই দায়িত্বটা নিলা না? আমরা আসলে ভুলে যাই যে ওর বাবা মা আমি, আমার ছোট বাচ্চারও বাবা মা আমি, ও আসলে ওর বড় বোন বা বড় ভাই। হ্যাঁ, অবশ্যই সে আপনাকে হেল্প করতে পারে যে তুমি কি আমাকে একটু হেল্প করবে, তাহলে আমার খুব উপকার হবে। কিন্তু আমি তাকে এই দায়িত্বটা বলতে পারি না যে আমার অবর্তমানে তুমি ওর সব দায়িত্ব নিবা।
আমি যখন মেন্টালি আনস্টেবল, আমি যখন মেন্টালি আনএভেলেবল, তুমি দায়িত্ব নিবা। আমি যখন একজন মা বা আমি যখন একটা বাবা, আমি আমার ক্যারিয়ারের পিছনে পাগলের মতো দৌড়াচ্ছি, বা আমি আমার স্বামীর পিছনে আমি পাগলের মতো দৌড়াচ্ছি, বা আমি আমার স্ত্রীকে নিয়ে আমি অস্থির হয়ে আছি, এর জন্য আমি তোমাদেরকে জাস্ট জন্ম দিয়ে ফেলে রেখেছি, তোমাদের দিকে আমার কেয়ার করার সময় নাই, কারণ আমার মাথা অলরেডি অন্যদিকে অকুপাইড। সো তোমরা প্লিজ নিজেরা নিজেদের টেক কেয়ার করো। আমাদের বাচ্চারা তো এটা ডিজার্ভ করে না, আমার বড় সন্তানও তো এটা ডিজার্ভ করে না যে সে আসলে ভাই বোনের জায়গায় বাবা মার রোলটা প্লে করবে। এবং কারণ একটা পর্যায়ে গিয়ে তার ছোট ভাই বোন তাকে এটা বলেই ফেলবে যে তুমি এত কথা বলো কেন, তুমি কি আমার বাবা মা নাকি। বলতেই পারে, এটা আমরা আটকাতে পারবো না। এবং একটা পর্যায়ে যেটা হয়, মানে আমি জাস্ট কিছু সিনারিও যদি আপনাদেরকে বলি যে হ্যাঁ, আপনার 20-30 বছর পর্যন্ত আপনার দাম্পত্য কলহ, শ্বশুরবাড়ির সাথে ঝামেলা, এই সেই হাবিজাবি, আপনি অনেক সাফার করেছেন, আপনি একজন মা বা আপনি একজন হাজব্যান্ড। একটা পর্যায়ে গিয়ে আপনাদের ম্যাচুরিটি ডেভেলপ করে, আপনারা বুঝতে পারেন এত লাগালাগি করে লাভ নাই, বা হয়তো আপনার হাজব্যান্ডও এখন স্থির হয়ে যাচ্ছে, আপনার স্ত্রী এখন স্থির হয়ে গিয়েছে, কিন্তু আপনার ভেতরে যেটা তৈরি হয়ে যায়, আমি তো সারা জীবন অনেক সাফার করেছি, আমার হাজব্যান্ডের কাছ থেকে সাফার করেছি, আমার ওয়াইফের কাছ থেকে করেছি, আমার শ্বশুরবাড়ির কাছ থেকে করেছি, সো এখন আমি আর নিতে পারছি না। এখন আমি আমার সব বাচ্চার সাথে আমি মানে যা বলবো ওদেরকে ওটাই শুনতে হবে, ভুল হোক শুদ্ধ হোক সব কিছু শুনতে হবে, আমারটাই রাইট, এবং আমি ঠিক যেই আচরণ করব ওটাই ওদেরকে মেনে নিতে হবে। কিন্তু একই সাথে আপনি যখন বলেন যে আমি তো আসলে বুঝি বর্তমান যুগের প্যারেন্টিং এরকম, আমি আসলে কিছু ভুল করতে পারি, আচ্ছা আব্বা আম্মা বলো তো আমি কি ভুল করেছি, আপনি আদর করে আপনার বাচ্চাটাকে বলছেন, এবং আপনার বাচ্চাটা আপনার সাথে ডিসকাশনের জন্য হয়তো এটা বলতে আসছে যে বাবা বা মা তুমি হয়তো এটা ভুল করেছো, সাথে সাথে আপনি একেবারে রেগে যাচ্ছেন, আমি ভুল করেছি এটা কিভাবে বলো, আমি ঠিকই আছি, তুমিই বুঝতে পারছো না, তুমি আমাকে বুঝতেই চাও না, সবসময় তোমরা শুধু আমার ভুল ধরো। আপনিই তো বললেন যে আমি যদি কখনো ভুল করি একটু বুঝিয়ে বলো, সে তো একটা ডিসকাশনই চাচ্ছিল, সে তো জাস্ট তার একটা মতামত দিচ্ছিল, সে তো আপনাকে অ্যাটাকও করেনি। এবং আমরা বাবা মায়েরা কি ভুল করতে পারি না? আমরা কি একটু ঠান্ডা মাথায় ওদের কথা শুনতে পারি না? এবং যখন আসলে আমাদের বাবা মায়েদের ভিতরে ভিকটিম মেন্টালিটিটা তৈরি হয়ে যায় যে আমি তো এত বছর সাফার করে আসছি, আমি এখন আর নিতে পারছি না, আমি এখন রাগ করব, আমি যা বলবো সবাইকে নিতে হবে, আমি না তখন আসলে একটা দানবে রূপান্তর হয়ে যায়। এটাকে ভিকটিম মেন্টালিটি আস্তে আস্তে আমাদের ভেতরে না একটা দানবীয় একটা সত্তা তৈরি করে ফেলে, যেখানে আমরা তখন এটা জাস্টিফাই করি যে আমি চাইলে যে কাউকে হার্ট করতে পারবো, কারণ এত বছর আমি হার্ট হয়ে আসছি, সো এটা জাস্টিফাইড যে আমি যে কাউকে হার্ট করতে পারবো, আমি এখন ড্যাম কেয়ার, আমি কষ্ট পেয়ে আমি এখন পাথর হয়ে গিয়েছি। এটাই আমরা বলি, আমি কষ্ট পেয়ে পাথর হয়ে গিয়েছি, কাজে আমি যেভাবে ইচ্ছা আমি হার্ট করতে পারবো। কেন? হার্ট পিপল, আমি তো জানি কষ্ট পেতে কি পরিমাণ কষ্ট লাগে, আমার বাচ্চাকে তো আমি নিয়ে এসেছি এই পৃথিবীতে, আমার কি রেসপন্সিবিলিটি না? আমি তো একটা মিডিয়াম ছিলাম ওকে এই পৃথিবীতে আনার জন্য। আমি জেনারেশনাল ট্রমা বা আমি যে সাফারিংসে গিয়েছি, আমি মেন্টাল হেলথ সাপোর্ট সিক করি, আমি ওদেরকে ওই ট্রমাটা পাস না করি। এবং এটাও ঠিক সবসময় যে বড় সন্তানরা একা সাফার করে জিনিসটা কিন্তু এমন না। অনেক সময় আমাদের বাবা মায়েদের এই টেন্ডেন্সিটাও থাকে, খুব কমনলি বড় সন্তান না, 4-5টা সন্তানের ভিতরে যেই সন্তানটা একটু আন্ডারস্ট্যান্ডিং, যে একটু বুঝতে পারে, যে একটু বাবা মার প্রতি এমপ্যাথেটিক, সব সময় তুমি তো বোঝো কাজে তুমি আমাকে সাপোর্ট করো, তুমি তো বোঝো কাজে তুমি একটু সহ্য করে যাও, তুমি একটু চেপে যাও, তুমি তোমার রাইটটা ছেড়ে দাও। কেন? জাস্ট বিকজ আপনার বাচ্চাটা একটু বোঝে, জাস্ট বিকজ সে খুব শান্ত, সে খুব চুপচাপ, ও সব কিছু সাফার করবে? তার অন্য ভাই বোনদের যত রাগ আছে, আপনাদের যত রাগ আছে, আপনাদের যত অন্যায় আচরণ আছে, সে সব কিছু মেনে নিবে? সে কি কোনো দিন এটা বলতে পারবে না যে আব্বা আম্মা আমিও এটা চাই? কাজে এটা যে সবসময় বড় সন্তান হয় এমন না, বড় মেজর ছোট সন্তান সবাই হতে পারে। এটা তো আসলে সত্যি কথা, এটা হয়তো কেন আমরা যেই সন্তানটা সংসারে একটু স্টেবল হতে পারবে বা আর্থিক দিক থেকে সচ্ছল হতে পারবে, অন্য ভাই বোনদেরকে তাকেই টানতে হবে? কেন অন্যান্য ভাই বোনরা নিজেরা দায়িত্ব নিব না? এবং বাবা মা হিসেবে আমি এটা কেন বারবার তার কাছে বলতে থাকবো যে তুমি সবাইকে দেখে রাখবা? আমি এটা কেন বোঝার চেষ্টা করব না যে আমার ওই বাচ্চাটার উপরে কি প্রেশার হয়ে যাচ্ছে নাকি? যদি সে উইলিংলি করে দেন ইটস ওকে, কারণ দিন শেষে এগেইন সে তো ভাই বোন, আমি তো বাবা মা,
আমাকে জিনিসটা ব্যালেন্স করতে হবে, মেনটেন করতে হবে। আমি জাস্ট তাকে রিকোয়েস্ট করতে পারি যে তুমি আমাকে একটু হেল্প করতে পারো, বাট আমি তো তার উপরটা চাপাই দিতে পারি না যে তোমাকে তোমার সব ভাই বোনকে দেখে রাখতে হবে, তুমি সবার দায়িত্ব নিবা। আমি কি তাহলে অ্যাজ এ প্যারেন্ট আমার রেসপন্সিবিলিটি ফুলফিল করছি? কারণ দেখেন, আল্লাহ যেহেতু একটা ছোট্ট শিশুকে আমার কাছে আমানত হিসেবে পাঠাচ্ছে, আল্লাহকে আমাকে জিজ্ঞেস করবে না তুমি তোমার সন্তান লালন পালনে কেমন দায়িত্ব পালন করেছো? আল্লাহ যদি একজন সন্তানকে এটা প্রশ্ন করেন যে তুমি তোমার বাবা মার প্রতি কেমন দায়িত্ব পালন করেছো, বাবা মারকেও তো এই প্রশ্নটা আল্লাহ করবেন যে তুমি কি আসলে ওর নার্চারিংটা, প্যারেন্টিংটা ঠিক মতো করেছো? রেগে গিয়ে ওকে কি মারধর করেছো? রেগে গিয়ে কি তুমি তোমার রাগ ওর উপর ঝেড়ে দিয়েছো? হ্যাঁ, আপনি ওকে বকা দিচ্ছেন, তারপরে কান্না করছেন রাত্রেবেলা বসে, বাট আপনি কেন মেন্টাল হেলথ সাপোর্ট নিচ্ছেন না? কেন আপনি আপনার নিজেকে যাতে হেল্প করতে পারেন, কেন যাতে আপনি আপনার বাচ্চাদের সাথে নেগেটিভ প্যারেন্টিংয়ে না যান, কেন আপনি ভিকটিম মেন্টালিটি থেকে একটা মনস্ট্রাস মেন্টালিটিতে চলে না যান, এটার জন্য স্টেপ নিচ্ছেন না? আপনাকে তো আপনার সেলফ রেসপন্সিবিলিটি নিতে হবে, অ্যাকাউন্টেবিলিটি প্র্যাকটিস করতে হবে। এবং আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে আপনার স্বামী যদি আপনাকে ডিপ্রাইভ করে, আপনার স্ত্রী যদি আপনাকে ডিপ্রাইভ করে, আপনি আপনার সন্তানকে একটা সেন্টার করে ওকে মানে তাওয়াফ করতে পারবেন না 24/7 আওয়ার্স, যে ওকে একবার সাফোকেট করে ফেলবেন যে আমাকে সারা জীবন আমার চাহিদা বা আমার স্বপ্ন কেউ পূরণ করেনি, কাজে তুমি একমাত্র যাকে তোমাকে আমি পৃথিবীতে এনেছি, বড় করেছি, তোমাকে আমার সব চাহিদা পূরণ করতে হবে। আমরা তো এটাও চাপিয়ে দিতে পারি না, কিন্তু আমরা এই কাজগুলো তো করি আমাদের সন্তানদের সাথে। এই ঘটনাগুলো খুব অহরহ ঘটে এবং আশেপাশে আমাদের এই ঘটনাগুলো থাকে। আমি বলছি না সব বাবা মা খারাপ, অবশ্যই আমরা বাবা মায়েরা মানে অনেক কিছু করি আমাদের সন্তানদের জন্য, অবশ্যই এটা বাবা মায়ের সম্মান সবার উপরে। কিন্তু পাশাপাশি এটাও সত্যি যে আমরা এই অন্যায়গুলো করি, আমরা এই ভুলগুলো করে ফেলি। এখন যার সাথে করা হয়, যেই সন্তানের সাথে করা হয়, তার তো 100 ভাগে চলে যায়, কারণ তার তো একটাই বাবা মা। হয়তো 100 জনে একজন বাবা মা এগুলো করেন, কিন্তু তারপরেও ওই একজনের জন্যই আজকের এই ভিডিওটা বা কথাগুলো। যদি আপনি এরকম কিছু করে থাকেন, সরে আসেন, আপনি হেল্প সিক করেন, আপনি টক্সিক প্যারেন্টিংয়ে যেন না। আপনার সন্তান এটা ডিজার্ভ করে না।